শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আজকে কি শিখাবো স্যার? গতকালকে তো জব পোস্টিং শিখাইছিলেন আর ক্যারিয়ার এটা শিখাইছিলেন, আজকে কি শিখাবেন? আচ্ছা, আজকে কয় নাম্বার ক্লাস? 24, 25, 26 আর দুইটা আছে আজকে পড়া। তো স্যার আরেকটা জিনিস মনে বাকি আছে, ওই ক্যানিবালাইজেশন নাকি জানি 2 নম্বর না 3 নম্বর ক্লাসে এটা বলছিলেন। ও ক্যানোনালাইজেশন। ক্যানোনালাইজেশনের কোনো কাজ নাই, বুঝার জন্য আর কি, কোনো এসইও কাজ এটা একটু দেখা দিলে মনে ভালো হতো। দেখাবো না। আরএসএস ফিড দেখাইছিল, দেখানো হয়েছে আপনাদের? না স্যার। আচ্ছা, ছিল মনে তারপরে দেখা। যে প্রুফ আছে, জব প্রুফ না কি একটা দেখাইতে হয়, দেখানো বাকি। কি দেখানো হয়েছে? কি বাকি ছিল? ওই যে জব প্রুফ দেখাইতে হয় না, যে আমি ক্লায়েন্টকে দেখাইতে হয় না যে আমি কাজ করছি কিভাবে কি। পোর্টফোলিও নাকি? না, পোর্টফোলিও তো অন্য কিছু। ওয়ার্ক সাবমিশন, প্রুফ সাবমিশন। হ্যাঁ, প্রুফ সাবমিশন, ইয়েস। তার তো আপনাদের ক্লাস নেওয়া যাবে না আজকে, দুইটা ক্লাসে আমি কেমনে শিখাবো এত কিছু? স্যার ক্লাসটা বাড়ায় দেন স্যার, কি হয় স্যার 2-3টা ক্লাস বাড়ায় দিলে স্যার। আপনাদের জানি স্যার আপনি ব্যস্ত থাকেন, তারপর একটু স্যার যদি সময় দেন তাহলে খুব ভালো হয় স্যার। পেইড ব্যাকলিং, পেইড মার্কেটিং তো হয় না আপনাদের, একটাও দেখানো হয় না, হয় না স্যার। আচ্ছা, আমি আজকে অল্প একটু ক্লাস নিব, এরপরে আমি আপনাদের 2-3টা ভিডিও দিয়ে দিব, হ্যাঁ ওগুলো দেখে নিয়ে নেন, তাহলে তো হয়, আমারই তো ভিডিও, একই তো কথা। ওকে স্যার। পেইড মার্কেটিং এর কোনো ক্লাস আমি ফিজিক্যালি নিব না, কেমন? পেইড মার্কেটিং এর সবগুলো আমি টিউটোরিয়াল দিয়ে দিব, আপনাদের টিউটোরিয়াল দেখে নেবেন। আচ্ছা স্যার। আর বাকি যেগুলো দেখাইতে হবে সেগুলো ওই বাকি 2টা বা 3টা ক্লাসে অবশ্যই ফিজিক্যালি যেগুলো দেখানো দরকার ওগুলো দেখাইতে হবে। পেইড মার্কেটিং এর দেখানো কিছু না, এটা ওই যে একই প্রসিডিউর, মুখস্থ বিদ্যার মতো, একবার শিখে গেলে সারা জীবনই শেখা যায় আর কি। স্যার আপনি তো বলছিলেন আমাদের কোর্স শেষ হওয়ার পর 2টা ক্লাস বেশি নেবেন। তো নিব তো, বলতেছি তো এখনো 2টা, আর 2টা নিলে আর 2টায় তো হবে না, দেখি একটা বা 2টা বেশি নেব। মানে আর আমার 2টা ক্লাস বাকি আছে, তারপর 2টা এক্সট্রা ক্লাস। হ্যাঁ, যদি লাগে নেব আর কি। আচ্ছা, আপনাদের কোশ্চেন এন্ড অ্যানসারিং নিয়ে কথাবার্তা বলা হয়েছিল? না তো স্যার। কোরা নিয়ে কথা হয়েছিল। ওরার সময় জিজ্ঞেস করছিলাম, পরে আপনি সেটা পরে দেখাবেন নাকি? আচ্ছা, কোরা হলো যে একটা, এটা স্পেসিফিকলি এটা একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, বাট কোরাটা হলো যে আপনার একদম স্পেসিফিকলি বেসিক্যালি আপনাদের কোশ্চেন এবং অ্যানসারিং এর জন্য। এখানে বিভিন্ন টপিকস রিলেভেন্ট কোশ্চেন করা যায়, ক্যাটাগরাইজড অনুযায়ী কোশ্চেন অ্যানসার খুঁজে বের করা যায়, এবং কোশ্চেন অ্যানসার দেওয়াও যায়। আপনি যেমনটা এখান থেকে বিভিন্ন কোশ্চেনের উত্তর পাবেন খুঁজে, ঠিক তেমনটা আবার এখানে আপনি চাইলে মানুষকে সহযোগিতা স্বরূপ কোশ্চেনের অ্যান্সার আপনি এখানে দিতেও পারেন। দুটোই এখান থেকে বেনিফিশিয়াল হওয়া যায়। তো আমরা যারা এসইওর কাজ করি তারা যেটা টার্গেট থাকে যে আমরা এখানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় বা দিতে গিয়ে আমরা আমাদের একটা বেনিফিট তুলে নিব, একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেব এখানে। সেইটার জন্যই মূলত এই কোশ্চেন এবং অ্যান্সারিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। তো কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট তো অবশ্যই করতে হবে, এটা আপনার অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। কোরাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এগুলো এখন এই শেষ সময় এসে দেখানোর কিছুই নেই। আমি অলরেডি এখানে সাইন ইন করা আছি, আপনারা দেখেন আমার পিকচার এখানে শো করতেছে।
যে ফিটস, স্পোর্টস, বিভিন্ন ক্যাটাগরাইজড এখানে। যে হোয়াট আর সাম রিলেটিভলি আননোন স্পোর্টস, এই যে দেখুন একজনে এইটা কোশ্চেন করছে। বিভিন্ন কোশ্চেন এখানে আছে, আমি যদি এটা ওপেন করি একটু। What are the some relatively unknown sports? Grow your business your way. Our complete marketing platform can help. দেখেন এখানে অলরেডি একজনে মার্কেটিং করেও ফেলছে। 10 answers, এই যে দেখুন 10টা অ্যান্সার এখানে আছে। এই যে এই ব্যক্তি একটা অ্যান্সার দিছে এখানে, they are the sports unknown to the world, changing boxing, সে অ্যান্সার দিছে এটা। এবার আরেকজন ব্যক্তি এই যে দেখুন এখানে অ্যান্সার দিছে। আমি চাইলে এখানে আমিও অ্যান্সার দিতে পারবো, আমি লিখে টাইপ করে অ্যান্সার দিতে পারবো। তো এটা হলো অ্যান্সারিং। আর একটু ঘাটাঘাটি করি এটা নিয়ে। আচ্ছা, এখন আপনি চাইলে এখানে লিখতে পারেন what is the best SEO techniques? স্যার এসইও টেকনিক হবে না শুধু, আলাদা লেভেল কিছু পাই যেতাম। শুধু স্যার এসইও টেকনিক হবে না, টেকনিক না হবে। এখানে এস একই তো কথা। এই দেখেন আমি এখানে কোশ্চেন চাইছি হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টেকনিক্স। আমার এখানে ল্যান্ডিং পেজের দেখছেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে চলে আসছে। এখন মানুষ এখানে অ্যান্সার দিবে, সে চাইলে এখানে মার্কেটিং করতে পারে। আমার এই ওয়েবসাইটেও কেউ চাইলে ক্লিক করতে পারে। ব্যাকলিঙ্ক করার অনেক ওয়ে আছে। আচ্ছা, এরপরে আসেন আমি আরো দেখাই। Do you have the website or blog? দেখুন কি লিখছে, are you a blogger? Do you have a website or blog? Add this free voice comment system on your website or blog. This increase traffic and SEO to make money. ক্লিক করি, আমি দেখি কি বলতে চাই সে। দেখছেন তার ওয়েবসাইটে চলে গেছে। এটা হলো ব্যাকলিঙ্ক, সে একটা এখানে ব্যাকলিঙ্ক তৈরি করছে। এগুলো সব ব্যাকলিঙ্ক করে। এই যে আচ্ছা স্যার, প্রোফাইল নামটা কি ওয়েবসাইটের নাম হবে নাকি যে কোনো একটা নাম দিলে হবে? যে কোনো নাম দিলে হবে, এটা ম্যান্ডেটরি না, এটা আপনার পছন্দ মতো দেখুন একটা দিলে। আচ্ছা, এই যে অ্যান্সারসে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে অ্যান্সার দিতে পারবেন। এই যে হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট থিং ইউ এট আউট ক্যান, অ্যান্সারে ক্লিক করে আপনি চাইলে সেপেদুল আইটি ম্যানেজার, যে দেখুন আমার প্রোফাইল থেকে এখানে নিচ্ছে। আমার প্রোফাইলে আইটি ম্যানেজারের একটা লেখা ছিল, সেই কারণে আপনি চাইলে যেখান থেকে এন্টার ইউআরএল দিতে পারবেন। অ্যান্সার আমি দিলাম। আচ্ছা, এটা না দিই,
এই যে একজনে দেখছেন কোশ্চেন করছে ওয়ার ইজ চিটাগং, দেন অ্যান্সার এখানে। স্যার কোশ্চেন দাদা তো মনে হয় স্যার চিরন্তন কোশ্চেনটা করছে, হুম, যে কোশ্চেনটা করছে ওর সে তোমার প্রোফাইল নেম চিটাগং আর কি, ওর প্রোফাইল নেম চিটাগং, এই ফাইজলামি করছে আর কি। স্যার আপনি ফাইজলামি করেন। না ফাইজলামি আমার ছবিতে আছে তো, ও তো ওর প্রোফাইল ছাড়া। স্যার এটা কি করতে আসছে স্যার বুঝলাম না, সেটা কি করতে আসছে এটাকে? কোশ্চেন করছে চিটাগং ওই কোথায়। আমাদের মতন এক্সাম্পল দিতে এসে কাজটা করছে, আহ, বুঝেন না? বুঝছি স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, ইমেল আইডি স্যার ডিসেবল হয়ে যায় কেন? হ্যাঁ ইমেল আইডি হ্যাঁ, ডিসেবল হয়ে যায় কেন স্যার? গুগল ডিসেবল করে দেয় কখন ইমেল আইডি? কিসে গুগল আইডি? ইমেল আইডি স্যার ডিসেবল করে দিয়েছে গুগল হঠাৎ করে। আপনার ইমেল আইডি জি স্যার। কি আকাম কুকাম করছেন মনে হয় কোনো জায়গায়। আকাম বলছে কিছু করে না, কালকে স্যার ঠিক ছিল, কালকে মেল সেন্ড করছি, রিসিভ করছি, আজকে সকালে দেখি ইমেল আইডি ডিসেবল, 2 দিন পর আপনাকে জানানো হবে, ফিডব্যাক আপনি ভেরিফাই করেন, এই আনতে না বুঝো। কেন কি করছেন, কি ইমেল আইডি দিয়ে কি কাজ করছেন? স্যার আমার এক ফ্রেন্ডকে মেল করছি, একটা সিভি মেল করছিলাম। এর আগে কদিন আগে বলতেছিল যে কি যেন মানে একটা মেল আসছিল এক বড় ভাইয়ের কাছ থেকে, বলছে এটা হয়তো স্প্যাম কি না কি ভেরিফাই, হলুদ একটা বার আসছিল, আমি ওগুলো কিছু করি নাই। আর এর আগে একবার ইমেল হয়েছিল, বাট ওটা সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গেছে, হঠাৎ করে এখন এরকম কারণ কি বুঝতেছি না। ও সাসপিসিয়াস এলিগেশন পাইছিল এই কারণে, ওটা আপনাকে দিবে আবার ওরা। জি স্যার। আচ্ছা, এই যে কোরাতে সিম্পল রিডিং কোশ্চেন দিয়ে করা যায়, অ্যান্সারও করা যায়, এখানে ব্যাকলিংক করা যায় অনেকভাবে, এগুলো করবেন, এগুলো বুঝে কি আছে, এগুলো সিম্পল তো না, অ্যান্সারও দিতে পারবেন কোশ্চেনও দিতে পারবেন, বাট টেকনিক্যালি একটু কিছু কিছু কোশ্চেন এখানে আপনি নিজে প্রথম করবেন, আবার কোশ্চেন করার সময়ও লিঙ্কটা দিয়ে দিবেন, আবার কোশ্চেন কিছু কিছু মানুষ যারা অ্যান্সার দিছে, হ্যাঁ সেই মানুষগুলোকে যারা কোশ্চেন করে বসে আছে তাদেরকেও আপনি এরকম অ্যান্সার দিয়ে আপনার লিঙ্কটা জুড়ে দিবেন। এখানে কাজ এতটুকুই, এর বেশি আর কিছু এখানে নাই, আর এটার কোনো স্পেসিফিক, এটার কোনো মাহাত্ম্য নাই, এটাই ব্যাকলিঙ্ক আর কিছু না। এরকমের ঠিক ইসেও করা যায়, ইয়াহুতেও করা যায়। স্যার আজকে কি ওই যে এসইওর জব মার্কেট প্লেস নিয়ে কথা বলবেন যদি এটা আর কোনো না থাকে? না আজকে আজকে আপনাদের টিউটোরিয়াল দিয়ে দেবো আমি, আর আজকে 2-3টা। স্যার ওই যে এটা কি বলে এসইও কেস স্টাডি কি জিনিস স্যার? এসইও কেস স্টাডি, এসইও অডিট দেখাবো না সামনের ক্লাস। ওকে। আচ্ছা, তো এখানে দেখেন এখানে ওই সেম করার মতোই ইয়াহু অ্যান্সারিং সাইট, এটা হলো answers.yahoo.com, answers.yahoo.com এ আপনারা আইসা এখানে আপনারা বিভিন্ন কোশ্চেন খুঁজতে পারেন, লিখতে পারেন হোয়াট ইজ দ্য বেস্ট, দেখেন বিভিন্ন হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টেকনিক্স, অ্যান্সার আছে এখানে কোশ্চেন, the best techniques answer করছি, একজনে অ্যান্সার দিছে keyword and good web design will help people to search engine find the information products or services, হ্যাঁ সেখানে দিছে, এখানে আপনিও চাইলে অ্যান্সার দিতে পারবেন, এখন ওই যে ব্যাকলিঙ্ক তৈরি করে দিছে দেখছেন। আবার এখান থেকে আপনি চাইলে কোশ্চেন আপনিও করতে পারেন। যারা অ্যান্সার দিছে তাদেরকে আপনি আবার অ্যান্সার দিতে পারেন।
তেল মারতে হবে, এই তো স্যার। হুম। বুঝছেন সিস্টেমটা? জি জি স্যার। তার মানে স্যার অফ পেজ এসইও করার জায়গার অভাব নাই পৃথিবীতে। সারা জীবনও শেষ হবে না। সেটাই। আর এক একটা টেকনিকটা একটু ভিন্ন ভিন্ন, ওটা একটু জানতে হবে আর কি, এক একটা ভিন্ন সিস্টেমটা একটু ভিন্ন ভিন্ন, এই আর কি। হুম। এই তো পারবেন, পারবেন না? এভাবে ফোরামে কমেন্ট করবেন। আমি তো দুইটা দেখাইলাম, কোরা ইয়াহুতে আপনার বিভিন্ন ফোরাম আছে, দেখবেন কমেন্টস করা যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কমেন্টস করা যায়, তাই না? জি ব্লগ কমেন্ট। বিভিন্ন ব্লগে যায় কমেন্ট করে, সবগুলোতে আপনারা মনোযোগ করবেন। মানে এখানে হলো কি, মানে টেকনিকটা অবলম্বন করতে হবে। দেখেন এখানে আমি যে একটু আগে কমেন্টসটা লিখছিলাম, আমি কি করলাম, আমার কি আসলেই দরকার এসইও অপটিজের এসইও জানার? আমি তো জানি। তারপর আমি একটু চালাকি করলাম যে আচ্ছা ঠিক আছে, না জানার মতো ভান করলাম, ভাই আমি আসলে কি অপটিজ এসইওটা খুব কঠিন বা অ্যাডভান্স লেভেলে? আচ্ছা ভাই, এই যে ওয়েবসাইটটা আছে, তুমি কি আমার এটা কিভাবে আমি করব, তুমি একটু আমার বলতে পারবা যেটাকে কিভাবে অপটিজ এসইও করবো? এখন এটা যদি আর বলতে হয়, বলতে হলে ওর ওয়েবসাইটে ক্লিক করতে হবে না? হ্যাঁ আমি একটু আগে একটা লিংক, একটু আগে আমি একটা লেখলাম, দেখলেন না, খেয়াল করলেন না আপনারা? জি হ্যাঁ করো। এখানেই তো লেখলাম। জি জি মানুষ। এটা রিপ্লাই ছিল নাকি? হ্যাঁ রিপ্লাই ছিল। আচ্ছা যাই হোক, তো এই যে লেখলাম, এখন আমার কি উদ্দেশ্য তো ছিল যে অলরেডি আমি ক্লিক করাবো, এটা তো ক্লিক করে এরপরে যদি আবার অ্যান্সার দেয় যে ঠিক আছে হ্যাঁ তুমি তো এটাতে এভাবে এভাবে করতে পারো, ফাইন, এরকমের ওর দিয়ে ক্লিক করানোর পর ও অ্যান্সার পরে দিল কি না দিল আমার দরকার নেই, ও ক্লিক করছে তো আমার এটাই হয়ে গেছে, শেষ। এইভাবে আমার দরকার হলো প্রত্যেকটা ব্যক্তি ধরে ধরে তাদেরকে দিয়ে আমার লিঙ্কটাকে ক্লিক করানো প্রথম দিকে, কারণ যত বেশি ক্লিক করবে, যত বেশি ভিজিটরস আসবে, ততই আমার এখানে কি হবে, আমার সাইটটা আস্তে আস্তে গুগল র্যাঙ্ক করা শুরু করবে। এটাই হলো মেন উদ্দেশ্য। তো এই ক্ষেত্রে আপনি ইয়াহু অ্যান্সারিং সাইটে করবেন, কোরাতে করবেন, ব্লগ ব্লগ পোস্টিং এ করবেন, বিভিন্ন ওয়েবসাইটে করবেন। হ্যাঁ যেমন এই আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনি চাইলে কমেন্টস করতে পারেন। তো এইগুলোতে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটরস আছেন তারা এখানে যদি আপনি কমেন্টস করেন কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি বলছিলেন যে আপনার ওয়েবসাইটে মানে লিখতে চাইলে কে লিখতে পারবে? হ্যাঁ এটা আর্টিকেল কি লিখতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন আমার ওয়েবসাইটে, আর্টিকেল লিখতে পারবেন। আচ্ছা আমি আজকে আর কিছু পড়াবো না আপনাদেরকে, আমি এইটার সাথে কিভাবে দুইটা দিতে হবে পেইড আপনি? মার্কেটিং এর আপনাদের আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা দেখতে থাকেন, দেখেন ওগুলো আগে দেখেন, ওগুলো করতে হবে। আর বাকি ক্লাসগুলোতে আমি আপনাদের ওই যেই দেখাই দিব না, কি বলে ওই যে কি জানি বলছিলেন, ও আচ্ছা অডিট, এসইও অডিট, তারপরে কেস স্টাডি। মানে স্যার ওই যে মানে ওয়ার্ক প্লেসে যেমন ওয়ার্ক মার্কেট প্লেস গুলোতে যেসব ওয়ার্ড গুলো ইউজ করা হয়, টার্ম গুলো, ওইগুলো আর কি জেনারেল, মানে মার্কেট প্লেসে সাধারণত যারা ক্লায়েন্ট গুলো যে ওয়ার্ড গুলো ইউজ করে, হয়তো আমি কাজটা জানি, বাট এই যে আমি কিন্তু জানি এসইও অডিটটা কি জানি, কিন্তু স্পেসিফিকলি জানতাম না এরকম কিছু ওয়ার্ড। ওইটাই আপনাদের আসলে দুইটা ক্লাস তো, ধরেন একটা ক্লাস তো আপনাদের শুধু মার্কেট প্লেস নিয়েই কথা বলতে হবে,
একটা ক্লাসে মার্কেট প্লেস নিয়ে হ্যাঁ, কথা সেটাই। বলতে হবে, একটা ক্লাস কেস স্টাডি, এসইও অডিট, প্রুফ সাবমিশন, এই দুইটা ক্লাস তো এখানেই চলে যাবে। তাহলে আর কি জি বলবো? স্যার, আচ্ছা আরো ঠিক তো আছে, লাগে। ঠিক আছে নিবনে। আমি আজকে আপনাদেরকে ওই পেইড মার্কেটিং এর ভিডিও দিচ্ছি, এগুলো দেখে আমাকে শেষ করবেন, দেখে আমাকে বলবেন না বুঝলে। ওকে স্যার, আচ্ছা, ওকে, রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।